আসসালামু আলাইকুম, আনায়েস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো অনেক বেশি মজাদার একটা রেসিপি, লতি দিয়ে, কচুর লতি দিয়ে, চিংড়ি শুটকি দিয়ে আমি কচুর লতিটা রান্না করব। এটা কিন্তু অনেক বেশি মজার হয় খেতে। তো আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আমি নিত্য নতুন আপনাদেরকে অনেক মজার মজার ইউনিক ধরনের রেসিপি দিয়ে থাকি। তো প্রথমে আমি এখানে লতিগুলো ভালোভাবে কেটে নিয়েছি। এগুলোতে লবণ মেখে আমি রেখে দিব 10 মিনিটের মতো। এটাতে লবণ মেখে রাখলে লতিটা সফট হয়ে যাবে আর লতি থেকে অনেকটাই পানি উঠে আসবে। তারপরে আমি ভালোভাবে লতিটাকে ধুয়ে নিব। এখন আমি লবণ দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। লতিটা মাখানো হয়ে গেছে। এখানে আমি চিংড়ি শুটকি নিয়েছি। এটা হালকা একটু শুকনো তাওয়াতে আমি টেলে নিচ্ছি। এটা টেলে তারপরে আমি এটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিব। আসলে অবশ্যই এটা ধুয়ে নেবেন, কারণ এতে অনেক পরিমাণ ময়লা থাকে এবং বালি থাকে। যখন আপনি ভিজিয়ে রাখবেন তখন দেখবেন নিচে অনেকটা বালি জমা হয়ে আছে। তো এরপরে আমি দিয়ে দিলাম প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল আর রসুন কুচি। অবশ্যই এখানে রসুন কুচিটা একটু বেশি ব্যবহার করবেন। তো এই রান্নাতে একটু রসুন কুচিটা বেশি লাগে। তারপরে আমি 1 সেকেন্ড মতো ভেজে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটাও একটু ভেজে নিব হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত। আর এর সাথে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। যে চিংড়ি মাছটা আমি এই করে রেখেছিলাম, মানে শুটকি চিংড়িটা, এটা দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজের সাথে ভেজে নিব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আস্ত কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে ফালি করে দিতে পারেন। তো এবারে এটা একটু নাড়াচাড়া করে এবার আমি গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া। তো আমার মশলাটা পুড়ে যাচ্ছে তাই আমি সামান্য একটু পানি দিয়েছি। তারপরে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, এটা 1/2 চা চামচের থেকে একটু কম হবে। তারপরে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ। এগুলো দিয়ে মশলাটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ, মানে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু জিরার গুঁড়া। আর দিয়ে দেব একটা টমেটো কিউব করে এভাবে কেটে নিয়েছি। টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা দিলে হয় কি যে মানে গলা চুলকায় অনেক সময়, এটা চুলকাবে না। তো আর খেতেও অনেকটা বেশি ভালো লাগে। আমি সেই লতিগুলোকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এবার ধুয়ে আমি দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দেব। প্রায় 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। এবার আবার একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দেব। এভাবে করে ঢাকনা দিয়ে দিয়ে আমি পুরো রান্নাটা করে নিব। আর সামান্য একটু পানি অ্যাড করেছিলাম, তো আপনাদের লাগলে করবেন, না লাগলে তো করার দরকার নেই। আমি সামান্য একটু পানি দিয়েছিলাম। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে।